ওয়েলকাম টু ক্র্যাক ইট একাডেমি। আমি রাহুল। আজকে ইন্টারভিউ প্রিপারেশন সিরিজের আমাদের আজকে তৃতীয় সেট, এবং আজকে আমরা আবার 15টা গুরুত্বপূর্ণ ইন্টারভিউর প্রশ্ন এবং উত্তর আলোচনা করব। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। আজকে আমাদের প্রথম প্রশ্ন থাকছে, ইন্টারভিউ যদি জিজ্ঞাসা করে, বর্ষাকালে স্কুলের উঠোনে জল জমে যায় এবং ছাত্র সংখ্যা কমে যায়, এতে আপনি কি করবেন? তো এর উত্তর আপনারা এইভাবে দেবেন: আমি অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করব এবং তাদের আশ্বস্ত করব। স্কুলের জমা জল বের করে দেওয়ার জন্য স্থানীয় পঞ্চায়েত বা স্কুল কমিটির সাথে কথা বলবো। শিশুদের বৃষ্টির দিনে স্বাস্থ্যবিধি মেনে চলার পাঠ দেব। দ্বিতীয় প্রশ্ন, শিশুর অধিকার বা চাইল্ড রাইটস বলতে আপনি কি বোঝেন? এর উত্তর হচ্ছে, শিশুর বেঁচে থাকার অধিকার, বিকাশের অধিকার, সুরক্ষা পাওয়ার অধিকার এবং মত প্রকাশের অধিকার। শিক্ষক হিসেবে এই চারটি অধিকার রক্ষা করা আমার দায়িত্ব। এইভাবে আপনারা উত্তরটা দেবেন। তৃতীয় প্রশ্ন, এইগুলো প্রত্যেকটাই কিন্তু ইন্টারভিউতে আসা প্রশ্ন কিংবা আসার সম্ভাবনা আছে, এরকম প্রশ্ন আছে। তো আপনারা অবশ্যই দেখবেন। তৃতীয় প্রশ্ন, যাই হোক, কোনো প্রতিবন্ধী শিশু যদি সাধারণ স্কুলে ভর্তি হতে চায়, আপনি কি তাকে নেবেন? এর উত্তর এইভাবে দেবেন: অবশ্যই, অবশ্যই নেব। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন অনুযায়ী প্রত্যেক শিশুর সাধারণ স্কুলে পড়ার অধিকার আছে। আমি তাকে বিশেষভাবে যত্ন করব। চতুর্থ প্রশ্ন, স্কুল চত্বরে প্রচুর প্লাস্টিক বা নোংরা পড়ে থাকে, আপনি শিশুদের কি শেখাবেন? এর উত্তর এইভাবে দেবেন: আমি নিজে একটি ডাস্টবিন তৈরি করব এবং প্রতিদিন ছুটির আগে 5 মিনিট সবাই মিলে এলাকা পরিষ্কার করার মতো মজার খেলা খেলবো। নির্মল বিদ্যালয় প্রকল্পের গুরুত্ব তাদের বোঝাবো। এইভাবে আপনারা উত্তর দিতে পারেন। পঞ্চম প্রশ্ন, সুন্দরবন বা কোনো প্রত্যন্ত এলাকায় পোস্টিং হলে আপনি কি যেতে রাজি হবেন? এর উত্তর এইভাবে দেবেন: হ্যাঁ, অবশ্যই আমি রাজি হব। শিক্ষক হিসেবে আমার প্রধান লক্ষ্য পিছিয়ে পড়া শিশুদের শিক্ষা শিক্ষা দেওয়া। প্রত্যন্ত এলাকার শিশুদের শিক্ষকের প্রয়োজন অনেক বেশি, তাই আমি সেখানে যেতে সানন্দে রাজি হয়ে যাব। ষষ্ঠ প্রশ্ন, স্থানীয় কোনো উৎসবে বা মেলায় সব ছাত্র স্কুল কামাই করছে, আপনি কি করবেন? এর উত্তর এইভাবে দেবেন: আমি ওই উৎসবকে কেন্দ্র করেই স্কুলে কোনো ছোট অনুষ্ঠান বা আলোচনার আয়োজন করব, যাতে ছাত্ররা স্কুলেও উৎসবের আনন্দ পায় এবং পড়াশোনারও ক্ষতি না হয়। আজকের সপ্তম প্রশ্ন, হচ্ছে, সরকারি স্কুলে এখন স্মার্ট ক্লাস বা আইসিটি চালু হচ্ছে, আপনি যদি কম্পিউটার না জানেন তবে কি করবেন? এর উত্তর এইভাবে দেবেন: আমি নিজেকে আধুনিক করার চেষ্টা করব, ট্রেনিং নেব বা সহকর্মীদের সাহায্য নিয়ে দ্রুত কম্পিউটার শিখে নেব, যাতে ছাত্রদের যুগের সাথে তাল মিলিয়ে শেখাতে পারি। অষ্টম প্রশ্ন, প্রাথমিক স্তরের পাস ফেল প্রথা থাকা উচিত কিনা, আপনি কি মনে করেন এই বিষয়ে? এর উত্তর অনেকভাবে দেওয়া যায়। এর পাসের পক্ষেও কিছু উত্তর দেওয়া যায় এবং ফেলের পক্ষেও কিছু উত্তর দেওয়া যায়। তো আমি এখানে চেষ্টা করেছি দুটো মিলিয়ে একটা মোটামুটি উত্তর তৈরি করার। আপনারা দেখতে পারেন, উত্তরটা এইভাবে দিতে পারেন: প্রাথমিক স্তরে শিশুর মনে ভীতি দূর করার জন্য নিরবিচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন বেশি কার্যকর। ফলের চেয়ে শিশুর শেখার প্রক্রিয়ার উপর জোর দেওয়া উচিত। নবম প্রশ্ন, গ্রামে কুসংস্কারের কারণে অনেক অভিভাবক শিশুকে টিকা দিতে চান না, আপনি এখানে কি করবেন? এর উত্তর এইভাবে দেবেন: আমি অভিভাবকদের নিয়ে একটি ছোট সভা করব, সহজভাবে বিজ্ঞানের যুক্তি দিয়ে টিকার প্রয়োজনীয়তা বোঝাবো এবং তাদের মনের ভয় দূর করার চেষ্টা করব। দশম প্রশ্ন, ইন্টারভিউ যদি জিজ্ঞেস করে আপনাকে, কোন রাজনৈতিক দল আপনার স্কুলে সভা করতে চাইলে আপনি কি করবেন? এর উত্তর: আমি সরকারি নিয়ম অনুযায়ী প্রধান শিক্ষককে বিষয়টি দেখতে বলবো। স্কুল শিক্ষার মন্দির, স্কুল হচ্ছে শিক্ষার মন্দির, এখানে পঠন পাঠনের ক্ষতি হয় এমন কোনো কাজ যাতে না হয় তা নিশ্চিত করার চেষ্টা করব। 11 নম্বর প্রশ্ন, ছাত্ররা যদি আপনাকে কোনো কঠিন প্রশ্ন করে যার উত্তর আপনার জানা নেই, কি করবেন? এর উত্তর এইভাবে দেবেন: আমি বলবো, খুব ভালো প্রশ্ন করেছো, এই মুহূর্তে সঠিক তথ্যটি আমার কাছে নেই, আমি আগামীকাল জেনে তোমাদের অবশ্যই বলবো। এইভাবে আপনারা উত্তর করতে পারবেন। 12 নম্বর প্রশ্ন, শিক্ষকতা পেশায় আপনার সবচেয়ে বড় শক্তি কি কিংবা সব থেকে বড় শক্তি কি, যেটাকে আমরা ইংরেজিতে স্ট্রেংথ বলে থাকি, সেটা কি? তাহলে এর উত্তর এইভাবে দেবেন: আমার ধৈর্য, শিশুদের প্রতি ভালোবাসা এবং যে কোনো কঠিন বিষয়কে সহজভাবে গল্পের মাধ্যমে বোঝার ক্ষমতা আমার মধ্যে আছে, আমি এটাকে আমার স্ট্রেংথ মনে করি। আজকে 13 নম্বর প্রশ্ন, যদি কোনোদিন স্কুলে প্রধান শিক্ষক না থাকেন, আপনি কিভাবে স্কুল সামলাবেন? এর উত্তর এইভাবে দেবেন: আমি সহকর্মীদের সাথে আলোচনা করে নিয়ম মাফিক কাজ ভাগ করে নেব এবং শৃঙ্খলা বজায় রেখে দিনের কাজ শেষ করব। আজকের 14 নম্বর প্রশ্ন, আপনার কোনো ছাত্রের বাবা মা রোজ ঝগড়া করেন, যার প্রভাব বাচ্চার উপর পড়ছে, আপনার ভূমিকা কি হবে? এর উত্তর এইভাবে দেবেন:
আমি ওই বাবা মায়ের সাথে কথা বলবো, তাদের বোঝাবো যে বাড়ির অশান্তি বাচ্চার মানসিক বিকাশ ও পড়াশোনার কতটা ক্ষতি করছে। এইভাবে আমি তাদের হয়তো বোঝাতে পারবো। আজকের শেষ প্রশ্ন এবং 15 নম্বর প্রশ্ন, ক্লাসের মাঝে একটি শিশু হঠাৎ কাঁদতে শুরু করলো, আপনার পদক্ষেপ কি হবে? আপনি উত্তর এইভাবে দেবেন, আমি তৎক্ষণাৎ পড়া বন্ধ করে তার কাছে যাব, তার শারীরিক কোনো কষ্ট হচ্ছে কিনা তাকে কেউ মেরেছে কিনা তা দেখব, তাকে আশ্বস্ত করব এবং প্রয়োজনে জল বা একটু বিশ্রাম দেব। তো এই ছিল আমাদের আজকে 15টা প্রশ্ন। আগামীকাল যেটা ভেবে রেখেছি, আপনাদের ক্লাস প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 পর্যন্ত কিংবা পঞ্চম শ্রেণী পর্যন্ত বইয়ের নাম কিন্তু জিজ্ঞেস করা হচ্ছে। তো প্রত্যেকটা ক্লাসের মানে বইয়ের নাম কি সেই নিয়ে হয়তো আগামীকাল ভিডিও আসবে। তবে যাই হোক, আজকে 1ম জানুয়ারি, 1 জানুয়ারি ইংরেজি মাসে। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার বটে। তো এই মুহূর্তে দেখা অব্দি সবাইকে ধন্যবাদ এবং গুড বাই।